নমস্কার। সনাতন প্রজন্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য সনাতনী প্রজন্মকে সনাতন ধর্মের গভীর জ্ঞান, মূল্যবোধ এবং ঐতিহ্য সম্পর্কে সচেতন করা। আসুন একসাথে আমাদের ধর্মীয় শিকড় ও সংস্কৃতি সম্পর্কে জানি এবং তা ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেই। এরই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো সনাতন ধর্মে নারীর অবস্থান সম্পর্কে। সনাতন ধর্মে নারীর অবস্থান সনাতন ধর্মের ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময়। সনাতন ধর্মে নারীর মর্যাদা এবং ভূমিকা প্রাচীনকাল থেকে আধুনিক যুগ পর্যন্ত অনেক পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। তবে সনাতন ধর্মে নারীর শক্তি, জ্ঞান এবং কর্তব্যের প্রতি শ্রদ্ধা কখনই কমেনি। এই ধর্মে একজন নারী হচ্ছেন শক্তি, জ্ঞান, মাতৃত্ব এবং ধৈর্যের প্রতীক। একই সঙ্গে একজন নারী হচ্ছেন সমগ্র সৃষ্টির এক অবিচ্ছেদ্য অংশ। বৈদিক যুগে নারীর অবস্থান। বৈদিক যুগে নারীরা পুরুষদের সমান শিক্ষা লাভের অধিকারী ছিলেন। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদে বহু নারী ঋষির ব্যাপারে উল্লেখ রয়েছে। প্রাচীন ভারতে নারী ঋষিরা মেধা ও ধর্মীয় ক্ষেত্রে গভীর অবদান রেখেছেন। উদাহরণস্বরূপ গার্গী বৈচরণী এবং মৈত্রেয়ী প্রমুখ উল্লেখযোগ্য, যারা সমকালীন পুরুষ ঋষিদের সঙ্গে দর্শনমূলক আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। গার্গী বৈচারিণী রাজা জনকের সভায় ঋষি যাজ্ঞবল্ক্যের সঙ্গে গভীর ধর্মীয় আলোচনা করেছিলেন, যা নারী শিক্ষায় উচ্চতর অবস্থানকে প্রতিফলিত করে। মৈত্রেয়ী, যিনি ঋষি যাজ্ঞবল্ক্যের পত্নী ছিলেন, তিনি আত্মার প্রকৃতি এবং মুক্তি সম্পর্কিত প্রশ্ন তোলেন। এর মাধ্যমে আমরা তার জ্ঞান চর্চার প্রতি আগ্রহের ব্যাপারে জানতে পারি। এছাড়া কৃষ্ণা গোপালিনী ঋগ্বেদের সূক্ত রচনা করেছিলেন, যা প্রমাণ করে যে নারীরা শুধু গৃহস্থালী সীমাবদ্ধ ছিলেন না, বরং তারা ধর্মীয় এবং দার্শনিক আলোচনায় সমানভাবে অংশগ্রহণ করতেন। অপরদিকে বৈদিক যুগে নারীরা ধর্মীয় কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। যজ্ঞ এবং ধর্মীয় অনুষ্ঠানগুলি ছিল সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে নারী এবং পুরুষ একসঙ্গে অংশগ্রহণ করতেন। উদাহরণস্বরূপ আমরা সীতা ও রামের অগ্নিকুণ্ড যজ্ঞ এবং দ্রৌপদীর রাজসূহ যজ্ঞের কথা উল্লেখ করতে পারি, যা সনাতন ধর্মে নারীর ধর্মীয় অধিকার ও সামাজিক ভূমিকার প্রতি শক্তিশালী স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। পুরাণ ও মহাকাব্যে নারীর ভূমিকা। সনাতন ধর্মে নারীদের দেবী রূপে পূজা করা হয়, যা তার অগাধ শক্তি ও মহিমাকে সম্মান জানায়। নারীরা কেবল মাতৃত্বের প্রতীক নয়, তারা শক্তির আধার, সৌভাগ্যের দেবী এবং জ্ঞানের প্রতীক। এর উদাহরণস্বরূপ বলতে পারি দুর্গা মহিষাসুরের বিরুদ্ধে তার সংগ্রাম, শক্তি এবং সাহসের প্রতীক। দেবী দুর্গা অশুভ শক্তির বিনাশকারী, যিনি সকল বাধা অতিক্রম করে সৎ পথের প্রতিষ্ঠা করেন। দেবী লক্ষ্মী ধন, সম্পদ, সৌভাগ্য এবং সমৃদ্ধির দেবী। দেবী লক্ষ্মীকে সাদৃশ্যহীন সৃষ্টির ধারক বলে মনে করা হয়, যার দানে পৃথিবী সুখী ও সমৃদ্ধ হয়। দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্প এবং শিক্ষার দেবী। দেবী সরস্বতী নারীর জ্ঞানী রূপকে প্রতিফলিত করেন, যিনি মানুষের মন ও আত্মাকে আলোকিত করেন। দেবী কালী ভয়ঙ্কর রূপে অশুভ শক্তির বিনাশকারী। দেবী কালী প্রকৃতির বিভাজন ও ধ্বংসের মাধ্যমে পুনর্নির্মাণের শক্তি প্রতিস্থাপন করেন। এছাড়াও রামায়ণ ও মহাভারত উভয় মহাকাব্যেই নারীদের শক্তিশালী চরিত্র প্রদর্শন করা হয়েছে। যেমন রামায়ণে সীতা দেবী সতীত্ব, সহিষ্ণুতা এবং ত্যাগের প্রতীক। শ্রীরামকে অনুসরণ করে সীতা দেবী তার পরিবার এবং সমাজের কল্যাণের জন্য ত্যাগ করেছেন। তার জীবন নাটকীয় সংগ্রামে পূর্ণ, যা নারীর প্রতি শ্রদ্ধা এবং তার অবিচল সতীত্বের প্রতি বিশ্বাসকে প্রতিফলিত করে। দ্বিতীয় বলতে পারি রামায়ণের এক বিশেষ চরিত্র অহল্যার ব্যাপারে, যাকে একটি প্রতারণার শিকার হিসেবে দেখা যায়। তবে শ্রীরামের পদস্পর্শে মুক্তি লাভ করেন অহল্যা এবং পরিশুদ্ধ হন। তৃতীয়ত আমরা মহাভারতের দ্রৌপদীকে উদাহরণস্বরূপ বলতে পারি। তিনি শুধু এক মহিলা চরিত্র নয়, তার অপমানের প্রতিশোধ মহাভারতের যুদ্ধের অন্যতম কারণ। তার বীরত্ব এবং শক্তি সমাজের পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ জানায় এবং নারীর মর্যাদা প্রতিষ্ঠা করে। সনাতন ধর্মের শাস্ত্র ও ধর্মগ্রন্থে নারীর মর্যাদা। সনাতন ধর্মের শাস্ত্র ও ধর্মগ্রন্থে নারীর মর্যাদাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। মনুস্মৃতির একটি শ্লোক বলে, যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা অবস্থান করেন। নারীর সম্মান সমাজের উন্নতির সূচনা এবং ধর্মীয় জীবনে একটি অপরিহার্য অংশ। সনাতন ধর্ম অনুযায়ী নারীর 5টি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে,
যা তার জীবনের বিভিন্ন পর্যায় এবং সমাজের প্রতি তার অবদানকে প্রতিফলিত করে। সেগুলো হচ্ছে পর্যায়ক্রমে কন্যা, যে রূপে একজন নারী লক্ষ্মী রূপে পূজিত হন, পরিবারের জন্য আশীর্বাদ হিসেবে বিবেচিত হন। স্ত্রী, একজন নারী সহধর্মিণী ও গৃহলক্ষ্মী হিসেবে পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করেন। জননী, সন্তানের প্রথম শিক্ষক তার জননী। তিনি সন্তানকে জীবদর্শন এবং নৈতিক মূল্যবোধ প্রদান করেন। সহধর্মিণী রূপে স্বামীর সঙ্গে ধর্ম ও কর্মে অংশগ্রহণ করেন একজন নারী। জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বামীর সহযোগী হিসেবে তিনি থাকেন। পঞ্চম হিসেবে বলতে পারি গুরুমাতা। গুরুমাতা শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সমাজের সংস্কৃতির ধারক হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক যুগে নারীর অবস্থান। বর্তমান যুগে সনাতনী নারীরা বিভিন্ন ক্ষেত্রে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যেমন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর উপব্যবস্থা পরিচালক গীতা গোপীনাথ, মরিশাসের বিশিষ্ট স্থপতি এবং পরিবেশবিদ অরুণা নারায়ণ, দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখা একজন চিকিৎসক লতা পাদিয়ারি ইত্যাদি। তারা রাজনীতি, চিকিৎসা, ব্যবসা সহ বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে যার যার অবস্থানে সফল এবং চিরস্মরণীয় হয়ে উঠেছেন। নারীরা আজকের দিনে সকল ক্ষেত্রে সমান অধিকার ও সুযোগ পেয়ে নিজেদের প্রতিষ্ঠিত করছেন। আধুনিক যুগে সনাতন ধর্মে নারী শিক্ষার প্রাসঙ্গিকতা। সনাতন ধর্মে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়ার ফলে নারীরা আরও বেশি ক্ষমতাশালী ও স্বাবলম্বী হয়ে উঠছেন। কর্মসংস্থানে তাদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় আর্থিক স্বাধীনতা ও আত্মবিশ্বাস বেড়েছে, যা সমাজে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। পাশাপাশি নারীর অধিকার ও মর্যাদা সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধির ফলে তারা সামাজিকভাবে আরও সম্মানিত ও শক্তিশালী হয়ে উঠেছেন। সুপ্রিয় দর্শক, সনাতন ধর্মে নারীর অবস্থান অত্যন্ত উচ্চ এবং মহিমান্বিত। নারীরা শুধু সংসারের সহধর্মিণী বা জননী হিসেবে সীমাবদ্ধ নন, বরং তারা ধর্ম, জ্ঞান, শক্তি এবং সংস্কৃতির ধারক। পুরাণ, শাস্ত্র, মহাকাব্য এবং আধুনিক যুগে নারীর শক্তি, প্রতিভা এবং ক্ষমতা সমানভাবেই গুরুত্বপূর্ণ। পূর্বেই বলা হয়েছে যে যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানেই ঈশ্বরের অবস্থান। ধর্মগ্রন্থে উল্লেখিত এই অংশটি সনাতন ধর্মের এক অমোঘ শিক্ষার অংশ, যা সমাজের কল্যাণ এবং উন্নতির জন্য অপরিহার্য। এই শ্লোক সনাতন ধর্মে নারীর মর্যাদা এবং তার প্রতি শ্রদ্ধার তাৎপর্য বুঝিয়ে দেয়। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা এবং সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সনাতন ধর্মের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের ইউটিউব চ্যানেল সনাতন প্রজন্ম সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করুন। এছাড়া আমাদের ফেসবুক পেজ লাইক ও ফলো করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন। মনে রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত হোক, অর্থাৎ যারা ধর্মকে রক্ষা করে, ধর্ম তাদের রক্ষা করে। নমস্কার।